কিরে গাজাকুর উপদেষ্টা মাহফুজ আলম, তোর উদ্দেশ্যে কথাগুলো বলছি, শুন ভালো করে। যুদ্ধ অপরাধ করেছে পাকিস্তানি সৈন্যরা, সহযোগিতা করার জন্য 73 সালে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে মামলা হয়েছে 37,471টি। সেই মামলার বিচার হয়েছে 2884টির, এবং সেই মামলার বিচার হওয়ার পর সাজাপ্রাপ্ত হয়েছে 752 জন। গাজাকুর উপদেষ্টা মাহফুজ আলম, কান কুলে শুন। তোর আব্বা শেখ মুজিবুর রহমান সেই সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে বা যুদ্ধ অপরাধের জন্য সহযোগিতা করার জন্য সেখান থেকে ক্ষমা করে দিয়েছিল 34,400 জনকে। আবারও বলছি, কান কুলে শুন। সাজাপ্রাপ্ত আসামি বা বিচারপ্রাপ্ত আসামি বা ক্ষমাপ্রাপ্ত আসামিদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর কেউ ছিল না। কান খুলে শুনছস? যদি ইতিহাস পড়ে না থাকস তাহলে ভালো করে ইতিহাস পড়, এবং দিল্লি স্টারের ইতিহাস পড়ে লাভ নাই। এবং তোর আম্মা শেখ হাসিনার ইতিহাস শোনানোর জন্য তোকে উপদেষ্টা বানানো হয়েছে না, এবং শেখ হাসিনার বয়ান দেওয়ার জন্য তোকে উপদেষ্টা বানানো হয়েছে না। তুই আওয়ামী লীগের বয়ান নিয়ে হাজির হইতে চাইছস, তোর মানেটা কি? আসলে যখন জনগণ পাবলিক গণদোলাই দিবে তখন পাইজামা কুলার সময় পাবি না। ভালো হয়ে যা, তোকে দেখলেই তো মানুষের কি বলবো, আর বললাম না বলে মুখ নষ্ট করতে চায় না। আর ভালো করে কথাগুলো শুন, আর কথাগুলো সবাই বেশি করে শেয়ার দিবেন যেন এই গর্দভ উপদেশটা মাহফুজের কানে পৌঁছে কথাগুলো।